এমনি শুনে দেন আপনি শুনে দেন ঘটনাটা। হ্যালো, শুরু থেকেই নেত্রকোনার মদনে মাদ্রাসা ছাত্রী অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় সন্দেহভাজনের তালিকায় ছিলেন ছাত্রীর নানা। আরেক সন্দেহভাজন ছিলেন ডাক্তার সাইমা। ধারণা করা হচ্ছিল সাইমার সঙ্গে পরিকল্পনা করেই শিক্ষক আমানুল্লাহকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। জানা গেছে এবার আসল সত্য বেরিয়ে আসছে। বিষয়টি আঁচ করে পলাতক রয়েছেন ডাক্তার সাইমা। অন্যদিকে এবার প্রশ্ন করতেই দৌড়ে পালালেন ভুক্তভোগী সেই মাদ্রাসা ছাত্রী। ডাল মে কুছ কালা হ্যায়, মানে কালকে থেকে সারা বাংলাদেশ যাকে তিরস্কার করতেছে, যাকে অভিযুক্ত করতেছে, সে এখন লাইভে এসে মুখ খুললো যে সে কোনোভাবেই এই ধরনের নেককার কাজে জড়িত না। আমরা এটাও জানতে পারি যে এই মেয়েটা তার এই নানার সাথে রাতের বেলা ঘুমায়। প্রিয় দর্শক, এবার সেই নেত্রকোনার 11 বছর মেয়ের সাথে যে অপকর্ম করেছে সেটা আপন নানা। ইতিমধ্যে হুজুর গ্রেপ্তার হওয়ার পরে ডিএনএ টেস্টে ধরা খেয়েছেন তার আপন নানা, এবং সেই নানাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করতে যায় তখন সে দৌড়ে পলায়ন করেছে এবং সে তার দোষ স্বীকার করেছে। আমরা বিস্তারিত সকল ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। ভিডিওটি সকলের জন্য জরুরি, শেষ পর্যন্ত দেখা, তাই লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এমনি শুনে দেন আপনি শুনে দেন ঘটনাটা। হ্যালো, শুরু থেকেই নেত্রকোনার মদনে মাদ্রাসা ছাত্রী অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় সন্দেহভাজনের তালিকায় ছিলেন ছাত্রীর নানা। আরেক সন্দেহভাজন ছিলেন ডাক্তার সাইমা। ধারণা করা হচ্ছিল সাইমার সঙ্গে পরিকল্পনা করেই শিক্ষক আমানুল্লাহকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। জানা গেছে এবার আসল সত্য বেরিয়ে আসছে। বিষয়টি আঁচ করে পলাতক রয়েছেন ডাক্তার সাইমা। অন্যদিকে এবার প্রশ্ন করতেই দৌড়ে পালালেন ভুক্তভোগী সেই মাদ্রাসা ছাত্রীর নানা। পালানোর সময় তার চোখে মুখে ছিল রাজ্যের আতঙ্ক। এক পর্যায়ে তাকে ধরে ফেলেন সাংবাদিকরা। এ সময় বিভিন্ন প্রশ্নের মুখে তিনি অসংলগ্ন কথাবার্তাও বলতে থাকেন। এই ঘটনার পর ছাত্রীর নানার উপর সন্দেহের মাত্রা যেন আরও বেড়ে গেল। এখানেই শেষ নয়, এক পর্যায়ে ওই ছাত্রীর মাকে প্রশ্ন করা হলে তিনিও বিভিন্ন অসংলগ্ন কথাবার্তা বলেন। ছাত্রীর মা বলেন তার মেয়ে মাদ্রাসা থেকে ছুটি নিয়ে ঢাকায় 1.5 মাস ছিল। অন্যদিকে নানা বলছেন 4 মাস ঢাকায় ছিল। বলে রাখা ভালো, নেত্রকোনার মদনে মাদ্রাসা ছাত্রী অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা জানাজানি হওয়ার পর থেকে প্রায় 5 দিন পেরিয়ে গেল। একদিকে সন্দেহভাজন শিক্ষক আমানুল্লাহ সাগর রিমান্ডে, অন্যদিকে আরেক সন্দেহভাজন অর্থাৎ ছাত্রীর নানা এখনো মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছেন। ভিকটিমের কথায় শিক্ষক আমানুল্লাহকে গ্রেফতার করা হলো, কিন্তু শিক্ষক যে ছাত্রীর নানাকে দোষী সাব্যস্ত করে গেলেন সে বিষয়টিকে মোটেও গুরুত্ব দেওয়া হলো না। এমনকি ছাত্রীর নানাকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা হলো না। বাংলাদেশের আইনের প্রতি সম্মান রেখেই বলছি, এই কাজটি মোটেও ইনসাফ ভিত্তিক হলো না। বরাবরের মতো আবারও বলছি, মাদ্রাসা শিক্ষক যদি প্রকৃত অপরাধী হন তবে তাকে অন্যদের তুলনায় বেশি সাজা দেওয়া হোক, কিন্তু ডিএনএ টেস্ট না করেই তাকে যেভাবে রিমান্ডে নেওয়া হলো, এই নোংরা উদাহরণ দেশের মানুষের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা কমাবে ছাড়া বাড়াবে না। এর আগেও এদেশে বিভিন্ন ঘটনা ঘটেছে, যেসব ঘটনা প্রমাণ করেছে বেশিরভাগ ক্ষেত্রেই আলেমদের ফাঁসানো হয়। 2025 সালের জুলাই মাসে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদ্রাসা ছাত্রী মাইমুনা আক্তার ময়না নিহত হয়। ঘটনাটি মনে আছে নিশ্চয়ই। এই ঘটনায় একেবারে অহেতুক মসজিদের ইমাম এবং খাদেমকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়। সে সময় সবাই দাবি করেছিল এই ঘটনায় ইমাম নির্দোষ, তবুও তাকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়। কয়েক মাস জেল খাটার পর ওই ইমাম বেকসুর খালাস পান। একই ঘটনা ঘটেছে ফেনীতেও। পরশুরামের বক্স মাহমুদে এক ছাত্রী গর্ভবতী হয়ে পড়ার ঘটনায় ফাঁসিয়ে দেওয়া হয়েছিল মসজিদের ইমামকে। অবশেষে এই মামলা থেকে অব্যাহতি পেয়েছেন অভিযুক্ত ইমাম মোজাফফর আহমদ। ফরেনসিক পরীক্ষায় ওই ছাত্রীর ভূমিষ্ঠ সন্তানের সঙ্গে মোজাফফরের ডিএনএর মিল পাওয়া যায়নি, বরং ধরা পড়েছে আসল অভিযুক্ত, যিনি আবার ওই ছাত্রীর আপন ভাই। এসব ঘটনা আমাদের মনে প্রশ্ন জাগিয়ে তোলে, তবে কি নেত্রকোনার মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহকেও ফাঁসানো হলো? যদি তাই হয় তবে একটি প্রশ্ন থেকেই যায়, এদেশের হুজুরদের প্রতি মানুষের কেন এত আক্রোশ? উল্লেখ্য, নেত্রকোনার আলোচিত মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ মাহমুদি ওরফে সাগরকে আটক করে র্যাব, তবে তার কাছ থেকে কোনো চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়নি। তাই তদন্ত কর্মকর্তারা তাকে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য রিমান্ড চেয়েছেন। বৃহস্পতিবার শুনানি শেষে নেত্রকোনা অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালত এই রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এর আগে বুধবার অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ মাহমুদি ওরফে সাগরের 7 দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করে মদন থানা পুলিশ। মঙ্গলবার রাত 3টার দিকে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করে র্যাব 14 এর একটি দল। তবে অভিযুক্ত শিক্ষকের দাবি ছিল এই ঘটনার সঙ্গে তিনি জড়িত নন। ডিএনএ পরীক্ষা করলে এর প্রমাণ মিলবে। ঘটনায় জড়িত তার নানা, যার সঙ্গে মেয়েটি থাকত। ওই মেয়েটি 1 বছর আগেই মাদ্রাসা ছেড়েছে। স্থানীয় বাসিন্দা এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে ওই শিক্ষক 4 বছর আগে একটি মহিলা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন।
শিশুটি তার নানার বাড়িতে থেকে সেখানে লেখাপড়া করত। শিশুটির বাবাকে তার মা ডিভোর্স দেওয়ায় জীবিকার তাগিদে মা সিলেটের একটি বাসায় গৃহপরিচারিকার কাজ করেন। সম্প্রতি মেয়েটির পরিবার দাবি করে সে প্রেগনেন্ট। এরপর ছাত্রীর দেওয়া তথ্য মতে ওই শিক্ষককে গ্রেফতার করা হয়। আজকের এই ঘটনা শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের বিবেককে নাড়া দিয়েছে। সত্য গোপন রেখে আবেগ আর অভিযোগের ভিত্তিতে যদি কাউকে অপরাধী বানানো হয়, তবে একদিন সেই অবিচারের আগুন আমাদের সবার ঘরেই পৌঁছাবে। আমরা চাই না কোনো নিরপরাধ মানুষ অপমান, রিমান্ড কিংবা মিথ্যা অপবাদে জীবন ধ্বংস করুক। আবার এটাও চাই প্রকৃত অপরাধী যেন কোনোভাবেই আইনের ফাঁক গলে পালাতে না পারে। তাই আবেগ নয়, প্রয়োজন নিরপেক্ষ তদন্ত, সঠিক প্রমাণ এবং ডিএনএ পরীক্ষার মতো বৈজ্ঞানিক সত্য। মনে রাখবেন, বিচার দেরি হতে পারে, কিন্তু সত্য একদিন ঠিকই প্রকাশ পায়। আল্লাহ যেন নিরপরাধকে রক্ষা করেন এবং প্রকৃত অপরাধীকে উপযুক্ত শাস্তির মুখোমুখি করেন। সুপ্রিয় দর্শক, আপনি কি চান নানাকে যেন জিজ্ঞাসাবাদ করা হোক? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি যদি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন। আর এমন গুরুত্বপূর্ণ ও আলোচিত ঘটনাগুলোর নিরপেক্ষ বিশ্লেষণ সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আমরা চাই সত্য প্রকাশ পাক, নিরপরাধ মুক্তি পাক এবং প্রকৃত অপরাধী আইনের সর্বোচ্চ শাস্তি পাক। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। কথা বলার পরে আমি সাথে সাথে কি এটা খেয়ে ফেলছি। আজকে সেই বিচারকের সামনে বিষ পানে আত্মহত্যা করতে চেয়েছে। না, আমার হাজব্যান্ডের নাম আকবর, ওদের বাড়ি ফুলগাজী, থাকি হাসপাতাল মোড় ভাষায় ওইখানে। তো ও আমার ভালোবাসে বিয়ে করছে। বিয়ে করার পর থেকে জানতাম না, আজকে 2 বছরের রিলেশন করে 24 সাল থেকে আমাদের সম্পর্ক ছিল। এর মধ্যে এখন 26 সালের জানুয়ারি 11 তারিখে আমাদের বিয়েটা হয়েছে। এর পরবর্তীতে মানে একে অনেকবার আমার উপরে ওরা বাড়ি থেকে হামলা হয়েছে, মারধর করছে। ওর ওয়াইফ আছে, বাচ্চা আছে, এগুলো আমি জানতাম না, এখন জানছি। তো আমার স্বামী আমার বারবার বলে যে ও আমার ভালোবাসে। ওই ভালোবাসার কারণে সে আমি কোথাও কোনো পাই নাই। এরপর ও আমাকে বাঁচানোর চেষ্টা করে নাই। ওরে আমি দেখাইছি যে আমি এই বিষ খাবো আজকে। তারপর আমি আদালতে গেছি, ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলার পরে আমি সাথে সাথে কি এটা খেয়ে ফেলছি। আমি কোনো বিচার না, আমি চাই সুস্থ বিচার। আজকে মেয়েটা আদালতে আসামির যেই যৌতুকের জন্য অত্যাচার, নির্যাতন, ভয়ভীতির কারণে আজকে সেই বিচারকের সামনে বিষ পানে আত্মহত্যা করতে চেয়েছে। বিষয়টা শুধু একদিনই হয় নাই, সেই প্রতিনিয়ত বিচার আদালতে বিচারের জন্য ধারে ধারে ঘুরছে। এক পর্যায়ে ডিপ্রেশনে গিয়ে আজকে বিচারকের সামনে সে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ এবং আপডেট টপিকগুলো সাজিয়ে একত্র করে আপনাদের মাঝে উপস্থাপনা করি। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে নিত্য নতুন সকল আপডেট ব্রেকিং নিউজগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিন এবং প্রতিবাদে অংশগ্রহণ করুন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।